যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। ঘটনাটি ছিল এই যে 2016 সালে মিরপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বেশ কয়েক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বেআইনিভাবে গ্রেফতারকৃত বেশ কয়েকজন যুবক, যারা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে গ্রেফতার করে এই বাড়ির একটি ফ্ল্যাটে আটক রাখা হয় এবং তাদেরকে জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে সাবেক আইজিপি AK-M শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং আগামী 24/3/2025 তারিখ এই 3 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন। আর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 7/5/2025 তারিখে নির্ধারণ করেছে। এই ছিল আজকে ট্রাইব্যুনালের আসাদুজ্জামান মিয়া, সাবেক সহকারী কমিশনার, উপসহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লা। এই 3 জন আসামি বিভিন্ন মামলায় কারাগারে আটক আছে, তাদেরকে ট্রাইব্যুনালের এই মামলায় আগামী নির্ধারিত তারিখে হাজির করা হবে। হ্যাঁ, এই জঙ্গি নাটক সাজানো ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে। এজন্যই ট্রাইব্যুনালে আমরা এই আবেদনটা করেছি এবং এটি হ্যাঁ, প্রমাণ তো পাওয়াই যায়নি, বরং দেখা যাচ্ছে যে তাদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে বেআইনিভাবে আটক করে জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এটাই প্রথম বাংলাদেশে ট্রাইব্যুনালে এই জঙ্গি নাটক সাজানোর এটাই প্রথম অভিযোগ। ঠিক আছে, হ্যাঁ মামলা করছে হ্যাঁ, ট্রাইব্যুনালে যখন আমরা আজকে আবেদনটি ফাইল করা হলো তখন এটি একটি মামলা হয়ে গেল। হ্যাঁ, একটা হচ্ছে আইজিপি, একটা আসাদুজ্জামান মিয়া, জসিমউদ্দিন মোল্লা। হ্যাঁ, ট্রাইব্যুনাল মন্তব্য করেছেন যে এটা কিভাবে আমরা মানবতা বিরোধী অপরাধ হিসাবে আনলাম। আমরা জবাব দিয়েছি যে মানবতা বিরোধী অপরাধ হতে গেলে যে 2টি ইনগ্রেডিয়েন্টস লাগে, একটি হলো সিস্টেম্যাটিক্যালি এই ঘটনাটা ঘটতে হয় আর আরেকটি হলো ওয়াইড স্প্রেডলি হতে হয়। এই দুটি ইনগ্রেডিয়েন্টসই এই ঘটনার সাথে কাভার করে, কারণ এটি এক ধরনের সিস্টেম ক্রাইম। বিভিন্ন ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তি, আমাদের ট্রাইব্যুনালের যে আইন সেখানে বলা আছে যে পারসিকিউশন অন পলিটিক্যাল অর রিলিজিয়াস গ্রাউন্ড, এটি হলো ধর্মীয় কারণে এই যুবক ব্যক্তিদের উপরে নিপীড়ন চালানো হয়েছে। তাদের অপরাধ ছিল যে তারা তৎকালীন সরকারের বিরোধী মনোভাবাপন্ন ছিল এবং তারা ইসলামিক আইডিওলজি ফলো করত। এ কারণেই তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে এসে একটি জায়গায় আটক রেখে সবাইকে জানানো হতো যে তারা জঙ্গি। আসলে তারা কেউই জঙ্গি ছিল না, তাদেরকে এই জঙ্গি ঘটনা তো অনেকগুলো আছে। এটা তো একটা প্রথম একটা ঘটনা। এটাই হলো আমি অভিযোগ কি আরো আসছে পরের কথাটাই আমি বলছিলাম যে সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হলো ওয়াইড স্প্রেড, যেটি অনেকবার ঘটতে হয়, অনেক জায়গাতেই ঘটতে হয়। এটি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেকবার অনেক জায়গাতেই ঘটেছে, যার কারণে আমরা এটিকে ওয়াইড স্প্রেডলি হয়েছে মর্মে বলছি। তারই একটি ঘটনার কারণে আমরা আজকে এই আবেদনটি হয়েছে। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে। কল্যাণপুরেরটাই আমরা আনলাম। পর্যায়ক্রমে এই অভিযোগে আমাদের কাছে যে আমরা প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণ পেলে আমরা পর্যায়ক্রমে এই ধরনের অপরাধের অভিযোগ আরো নিয়ে আসবো।
আচ্ছা, এটার কোনো সুপ্রিম কমান্ড কেউ আছে নাকি ওনারা ছাড়া এই মামলায়? এই মামলায় আমরা আপাতত এই 3 জনের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পেয়েছি, এজন্য এই 3 জনের বিরুদ্ধে এনেছি। ঠিক আছে, ওকে। আমরা দেখো